এটা কি হলো? এই তো খুলতে পারছি না তো, দাঁড়াও দাঁড়াও। এতগুলো মানে সার্চ ইঞ্জিন যে হয় আমি ফার্স্ট টাইম দেখছি। বিং জানতাম, ইয়াহু জানতাম, এটা কি ইকোসিয়া, ব্রেভ, কি প্রাইভেসি ওয়ার্ল্ড, WWA, পান্ডা সার্চ। আমি ফার্স্ট টাইম এতগুলো মানে নেটে সার্চ ইঞ্জিনের নাম শুনলাম। ফ্রন্টে ভিডিও আর ব্যাকেও দাঁড়াও। এটা আবার কি হলো? তোমাকেও সেমই লাগছে, এখানে একটু আলোটা কম তাই একটু ডার্ক লাগছে, বাট এখন থেকেই ব্লগটা শুরু করছি। এখন বাজে 1:05 আর ভীষণ এক্সাইটেড, কারণ অলরেডি তোমরা থাম্বনেইলে দেখে ফেলেছো যে কি জিনিস তোমাদের সামনে আনবক্সিং করব। কিন্তু অ্যাকচুয়ালি ফ্লিপকার্টে আমি অর্ডার দিয়েছিলাম, এটা এই 2 দিন আগে এসেছে, আমার বাপের বাড়িতে এসছে। আর গতকাল আমি সাহেব বাপের বাড়িতে এসেছি। তো অ্যাকচুয়ালি বজবাজে না ওটা ডেলিভারি হচ্ছিল না, কোনো প্রবলেম ছিল বোধহয়। তো আমি এখানেই অর্ডার দিয়েছিলাম, এটা চলেও এসেছে। তোমাদের সামনে আনবক্সিং করার আর একটা রিজন হচ্ছে যে আমি ফ্লিপকার্ট থেকে এর আগেও অনেক কিছু জিনিস নিয়েছি, কিন্তু অনেক সময় ডিফেক্ট হয়। আমি দেখেওছি রিভিউতে অনেক সময় ডিফেক্টিভ থাকে। তো ভিডিও করে রাখলে কি বলতো, সেটা মোটামুটি সব কিছু তোমরাও জানতে পারবে, আমরাও জানতে পারবো। এখনও কিন্তু আমি জানি না যে সব ঠিকঠাক আছে না ডিফেক্টিভ আছে। তো ভীষণ এক্সাইটেড। এটা বসে আছে। তোমাকে একটা গেঞ্জি চেয়েছি, আমি কি এই অবস্থায় আনবক্সিং ভুলে গেছি না। উফ বাবা, গেঞ্জিটা না পরে ও তুমি ওদিকে যাও। এরকম কি আশ্চর্য, এটা কি হচ্ছে? না সবসময় মা কাণ্ডটা শুধু দেখো তুমি। আমি কিন্তু এটা আনবক্সিং করার জন্য ভীষণ এক্সাইটেড। আর একটা কী বলতো, যে নতুন কিছু এলে সব কিছুই তোমাদের সাথে মানে সব ধরনের জিনিস সব কিছুই তো এতদিনে তোমরা আমাদের ফ্যামিলি হয়ে গেছো, তাই এটা শেয়ার করবো না, হতে পারে না। এই জন্য মানে কোনো কিছু কিনি, সে 100 টাকার স্লিপারই কিনি আর 1000 টাকার হাজার টাকার ফোনই আমরা কিনি, বা যে কিনি না কেন সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। না, ফ্লিপকার্ট এতটা ডুপ্লিকেসি করে না যে না, যে এরকমভাবে ধানি পাঠাবে। অ্যাকচুয়ালি এটা সাহেবেরই, আমার নয়, কিন্তু আমি ইউজ করবো ঠিকই। কতদিন থাকে? হ্যাঁ সুবিধা হবে, তুমি আমায় দাও, ধরো। আমি খুলতে পারছি না তো। এটা কি হলো? এই তো খুলতে পারছি না তো, দাঁড়াও ভালো করে দেখেন। Realme P1। হ্যাঁ, Realme P1 5G ফোন। কি করে খুলে, কিভাবে এখানে কাটতে হবে? তুমি যেন মনে হচ্ছে লাইফে ফার্স্ট টাইম ফোন কিনেছো আর তুমি আনবক্সিং করছো। ফার্স্ট টাইমই তো, লাইফে ফার্স্ট টাইম। ঢপ মারবে না, এই ফোনটাও তোমার। আমার ফোনটার অবস্থা আমি সবাইকে দেখাবো, দাঁড়াও। তোমারটারও সেই কারণে বলছি। হ্যাঁ, বক্সটা ভালো, ইয়েলো কালারের। চার্জার দিয়েছে শুধু, আর কি দিয়েছে? এটা কি দিয়েছে দেখি, দেখো। ব্যাক কভার দিয়েছে জাস্ট ভালো। ব্যাক কভারটা এই যে, আমি ভাবছিলাম ব্যাক কভার হয়তো কিনতে হবে। কালারটা গ্রিন কালার। ইয়েস, ব্যাক সাইডটা গ্রিন কালারের। ভালো করে দেখাও, সবাই দেখুক একটু ভালো করে। হ্যাঁ, ভালো করেই দেখাচ্ছে। ভালো করে পেছনটা দেখ। ক্যামেরাটাও বেশ বিরাট বড়। ক্যামেরাটা দেখতে বড়, আমি জানি না ফটো কিরকম। স্লিম একদম ফোনটা। কোথায় স্লিম? এত মোটা ফোন, এইটার থেকে তুমি দেখো না একই হয়ে যাচ্ছে। একই প্রায়। প্রাইস নিয়েছে 16,058, মানে প্যাকেজিং চার্জ নিয়েছে 59 টাকা, আর ফোনটার দাম 1599। 1599? এত কমে ফোন পাওয়া যায়? সাহেব স্মার্টফোন কোথায় পাওয়া যায় বলো না। স্টার্ট করেছি, কতক্ষণ ধরে স্টার্ট হবে জানি না, এখন সেটিং এর অনেক কিছু ব্যাপার আছে। হ্যাঁ, আমার মনে হয় সিম না দিলে হবে না। পিন আছে তোর মধ্যে নাকি? দিয়েছে তো? পিন আছে। কোথায় দিয়েছি? এই তো পিনটা কোথায় দিলাম, ওই এখানে আছে। তো সাহেব তো 15,999 ফোনটা কিনেছে, রিয়েলমি P1 5G। আর ওই যে বললো 59 টাকা ডেলিভারি চার্জ নিয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে পড়েছে 16,058। আর একটা জিনিস দেখাই, ফোনটা কেনার রিজনটা হচ্ছে, তোমার ফোনটা কোথায় সাহেব? মানে সাহেবের ফোন। হ্যাঁ মানে হাল খুব খারাপ হয়ে গেছে। ফোনটা দেখো ভালো করে, অবস্থাটা দেখতে পাচ্ছ? এক্ষুনি আবার অন হয়ে যাবে, এমার্জেন্সি কল হয়ে যাবে। অবস্থাটা দেখো ফোনের, এটা ওপরেই তো ছিল। হ্যাঁ, ওপর। এটা তোমার জন্যই হয়েছিল, তুমি ভেঙে দিয়েছিলে একবার। ঢপ মেরে দিচ্ছে, প্র্যাঙ্ক করায় তুমি ছুঁড়ে ফেলেছিলে। না, মনে করে দেখো।
আমার জন্য সবটা হয়নি, আমার জন্য হয়নি, দেখেছো বকা খাচ্ছে বাজে একখানা ছেলে। সাহেবের ফোনটার অবস্থা এরকম হয়ে গেছে, সেই জন্য সাহেব কিনেছে। কোথা দিয়ে ঢোকায় আমি বুঝতে পারছি না। বা পাশে 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 নেই এটা। আর আমার ফোনটার অবস্থা দেখাই, বড় বড় কথা বলছে তো, দেখো আমার ফোনটার অবস্থা দেখি, আমাকে দেখি। দেখো ফুলে ঢোল হয়ে গেছে ফোনটা, ঢুকিয়ে দিস না, ফুলে ঢোল হয়ে গেছে ফোনটা। এইটা হলো আমার ফোন, সেই জন্য যেটা থেকে এখন সাহেব সিমটা নিচ্ছে সেই ফোনটা এখন আমি নেব, আর নতুন ফোনটা সাহেব। ভাবতে পারো হাজবেন্ড ফোন কিনছে, কোথায় আমার প্রাপ্তি হওয়া উচিত যে নতুন ফোনটা আমি নেব, ওটা ওকে দেবো। এই এটা কি দিচ্ছে? চুজ ইওর সার্চ ইঞ্জিন, গুগল কি সব কত কি দিয়েছে। এতগুলো সার্চ ইঞ্জিনের নাম আমি, এতগুলো মানে সার্চ ইঞ্জিন যে হয় আমি ফার্স্ট টাইম দেখছি। কি ইয়ান্ডেক্স দিয়েছে, বিং জানতাম, ইয়াহু জানতাম, এটা কি ইকোসিয়া, ব্রেভ, কি প্রাইভেসি ওয়ার্ল্ড, WWA, পান্ডা সার্চ। আমি ফার্স্ট টাইম এতগুলো মানে নেটে সার্চ ইঞ্জিনের নাম শুনলাম। যে ফিঙ্গারপ্রিন্ট, ট্রেস, পাসওয়ার্ড। ফেস কি করে রাখবো? একদম করবে না, ফেস একদম করবে না। আরে আমার ফেস এটা আমারই থাকবে, তোরাই তোমার পেজ যে মেকআপ করলে আর ফোন চিনতে পারবে না। ফাইনালি ওপেন হচ্ছে, গেট স্টার্টেড। ওয়াও 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 ওয়াও, কি সুন্দর এসছে। এই তো এসে গেছে অ্যাপসগুলো। এটা কি হলো? ও রিয়েলমি অ্যাপ মার্কেট। এর ব্যাগটা কি? ও আগের মতোই। বাহ, দেখি দেখো দেখো ভালো করে সবাইকে। বাহ ভালো এসছে। হ্যাঁ হ্যাঁ মোটামুটি ঠিকই আছে। আমি যখন ফোনটা নিই আমি মেনলি দেখে নিয়েছিলাম কতটা মানে র্যাম আছে। র্যাম হচ্ছে 8GB, আর হার্ড ডিস্ক মানে রম। হ্যাঁ আমি জানি ওটা রমই বলে, এত মানে বলার কিছু হয়নি। মেমোরি হচ্ছে 128GB, আর র্যাম হচ্ছে 8GB। তো মোটামুটি ফোনটা ফাস্ট আছে এখনো পর্যন্ত। আমি ইউজ করতে করতে আমি জানি না কতটা ফাস্ট থাকবে পরে। আপাতত এটা এখন প্রথম তো করি, ক্যামেরাটা দেখি। হ্যাঁ ক্যামেরাটা দেখার, বাহ ভালো তো, এতে ক্যামেরা ভালোই দেখাচ্ছে। আমি ভিডিওটা দেখি, 1080p আছে, 60 fps। আচ্ছা 1080p 60 fps শ্যুট করে যাচ্ছে। হ্যাঁ ভালো। ফ্রন্ট তো মোটামুটি দেখছি ভালোই আছে। দেখি ফটো তুলি একটা। শুরু হয়ে গেছে। হ্যাঁ নতুন ফোনে নতুন ফটো আমার। দেখি দেখো হ্যাঁ এটা ফিল্টার ছাড়া এখনো, ঠিক আছে? আমি ফিল্টার দেবো এতে আরো, তখন ফটো অন্যরকম কেন? এইটা উইদাউট ফিল্টারে, এটা তোমরা সকলে দেখছো উইদাউট ফিল্টারে। হ্যাঁ এটাও উইদাউট ফিল্টারই দেখছি। তোমরা সবাই কোনো ফিল্টার দিয়ে আমরা ভিডিও করি না এখনো পর্যন্ত। শর্টস ফিল্টার দিয়ে দিই, সেটা আলাদা। আপাতত না, মিনিগুলোতে ফিল্টার থাকে না। না মিনিগুলোয় ফিল্টার না থাকে না, থাকে না মিনিতে থাকে না। যখন কোনো শর্টস তুলি, রিলস তুলি তখন ফিল্টার দিয়ে দিই। আদারওয়াইজ মিনিগুলোতে একদমই থাকে না, আর ভিডিওতে তো একদমই থাকে না। ভিডিওতেও হেভি আসছে তো সামনে, ফ্রন্টে ভিডিও, আর ব্যাকেও দারুণ। এটা আবার কি হলো? দেখো কেমন আসছে এটা। দেখি ভিডিওটা অন করি, চলো। আমি এক হাতে পাচ্ছি না। দেখতে পেয়েছো? হ্যাঁ দেখলে, জিভ বের করা ছবি। ভালো হচ্ছে, মানে ভিডিও ভালো। হ্যাঁ ভালো, খারাপ না, ভিডিওর কোয়ালিটি ভালো আছে। বাকি ফোনে আরো অনেক কিছু করা যায়। এত ফিচার্স আমি জানি না, প্র্যাকটিক্যাল বলছি। আস্তে আস্তে করতে করতে জেনে যাবে। হ্যাঁ করতে করতে জেনে যাবো। কি অনেকে এখন ফোনে অনেক কিছু করে, মানে কি সব ডুয়েল ভিডিও তোলে, তারপরে আরও কী সব করে, অনেক কিছু করে অনেকে। আমি এত কিচ্ছু জানি না, এত কিছু ইউজও করতে জানি না। মোটামুটি ওই হ্যালো আর গ্যালোটা হয়, যেটা ছর্দি বলে, হ্যালো আর গ্যালো। বাকি ফটো তোলা হয়, ভিডিও তোলা হয়, আর মাঝে মাঝে একটু এডিট করা হয়, দ্যাটস এনাফ। দেখো এটা নতুন ফোনে হচ্ছে ভিডিও, কোয়ালিটিটা দেখো ভালো আসছে। কোন দিকে ক্যামেরা গুলিয়ে গেছে? এইদিকে এই যে দেখো টাইমিং হচ্ছে উপরে, হ্যাঁ হ্যাঁ মিডলে আছে, দেখো ভালো হচ্ছে কিন্তু কোয়ালিটি ফার বেটার। মানে ছবিটা দারুণ। এটা নতুন বেলা, এরপর হাত থেকে পড়বে, ঘাম লাগবে, আরো অনেক কিছু হবে ফোনেতে। তারপর কিরকম কি হবে আমি জানি না। আমার গুলিয়ে যাচ্ছে। ও এইদিকে না ক্যামেরা? হ্যাঁ এদিকে যাবে। ব্যাক সাইড থেকে ফ্রন্ট সাইড মানে সাইড সবটাই এখানে মেটালের। হ্যাঁ একদম মেটালের আছে। জিনিসটা কিন্তু ভালো লাগছে বেশ।
কালারটা বিশেষ করে পিকক গ্রিন লেখা কিন্তু লাইট গ্রিন কালার, কিন্তু একটা মানে বেশ কালারটা খুব সুন্দর, মানে আনকমন কালারটা। আমার তো কালার দারুণ লেগেছে এটা, কালারটা দেখে আমি রেডটা নেব বলেছিলাম কিন্তু তারপর মনে হলো গ্রিন নি, না আমি বারণ করেছিলাম রেড নিতে, কারণ একটা ব্লু আছে, রেড কেন জানি না মনে হলো ফার্স্ট টাইম গ্রিনটা কিনি। হ্যাঁ রেড মেয়েরা নেয় না, এরকম কোনো কথা নেই। চলো একটা কাপল ফটোগ্রাফি হবে, হয়ে যাক। হ্যাঁ ফাইনালি ব্যাক ক্যামেরায় তুলছি এটা, দেখো মাংসের কালারটা দেখো, নতুন ফোনের ক্যামেরায় তোলা। হ্যাঁ প্রপার কালারটা, আমজামের কালারটাও দারুণ লাগছে। আরে জামের কালার এরমই হয়, জামের কালার কি কালো ছাড়া অন্য কিছু হয়? আমি বলেছি। আর তোমাকেও সেমই লাগছে, এখানে একটু আলোটা কম তাই একটু ডার্ক লাগছে, বাট সেমই লাগছে দেখতে। আমি কি মানে নতুন ফোনের ক্যামেরাতে আমি না, আমি ভেবেছিলাম নতুন ফোন আমার দুটো ডানা গজাবে, আমি লেজ আশা করেছিলাম পেছন দিকে, যা করো লম্পো জম্পো, সেই জন্য আমি বললাম ঠিক আছে খেয়ে নাও। এতক্ষণ তো দেখছিলে সাহেব নতুন ফোন হাতে পেতে ভিডিও করা শুরু, মনে মোটামুটি সব খাবারগুলো দেখাচ্ছিল, দেখেই নিয়েছো মা কি আইটেম করেছে, তাও একবার বলে দিচ্ছি। ভাত, এখানে উচ্ছে ভাজা, পাতলা চিকেনের ঝোল, মাকে পাতলাই করতে বলেছি কারণ অনেক খাওয়া দাওয়া হয়েছে, আমরা পোস্ত, আর দেন সাথে আছে আম জাম। ওকে, আমি যেটা বলবো এই যে ওপরে ফটোটা, হ্যাঁ এটারই আমি বলবো কোয়ালিটিটা বেটার, ওটার জন্য আমার অ্যাভারেজ লেগেছে। হ্যাঁ এখন মাঝখানে আমি বাবার ফোনে আমি বলবো না, বাট অ্যাভারেজ। মাঝখানে আমি বাবার ফোনে তুলছিলাম, তো আবার এটাতে সিম সাহেব ভরে দিয়েছে, তো যার জন্য মানে আমার সিমটাই ভরেছি, যার জন্য আবার ওপরে না 7এই তুলছি, কিন্তু এটার কোয়ালিটি ফার বেটার। হ্যাঁ ওটার থেকে বেটার আসছে। হ্যাঁ আরে বাবা প্র্যাকটিক্যাল বলবো, প্র্যাকটিক্যাল কথায় 16,058, ঠিক আছে? এই দামে কি একদম এই লেভেলের ভিডিও কোয়ালিটি হবে? যেটা নর্মাল সেটাই হবে, কিন্তু ঠিক আছে আমরা স্যাটিসফাইড, কারণ মানুষ তার ক্যাপাসিটিতেই কেনে। খারাপ হয়ে গেছে, হ্যাঁ এক্স্যাক্টলি, এই মুহূর্তে দরকার, ঠিক আছে। এখনো ফোন নিয়ে ঘাটাঘাটি চলছে, খাওয়া হয়ে গেছে, কি করব, এখানে যা হজকট জিনিস দেয়া আছে আমার মাথায় কিছু ঢুকছে না। তুমি সেই ফোন নিয়েই বসে আছো। আরে মাথায় ঢুকছে না অনেক জিনিস, এই ধরনের ফোন ইউজ করে হ্যান্ডেল করা নেই না। আচ্ছা আচ্ছা, কোথায় বাইরেটা দেখবে, আকাশটা আজকে দেখো বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার হয়ে এসছে। অ্যাটলিস্ট তো হচ্ছে, এতদিন তো তাও হয়নি। সেটাই, দেখতে পেলে ফোন পেলে, নতুন ফোন সবাই ভীষণ এক্সাইটেড থাকে। হ্যাঁ ডেফিনেটলি আমার হলেও আমি এক্সাইটেড থাকতাম, ওই সাহেবের ফোন মানে আমারও ফোন, আমারও শুরু হয়ে যায় একই ব্যাপার। আর দুপুর থেকে ওয়েদারটা বেশ ভালো, মোটামুটি একটুখানি আগে বৃষ্টি হয়ে গেল খাওয়ার পর, যাই হোক শান্তি যেন। এতে স্টুডিওটা ইনস্টল করতে হবে, আমি হ্যাঁ অনেকগুলো অ্যাপস ইনস্টল করতে হবে। ফোনটা কিন্তু ঠিক আছে, বেশ ভালোই। হ্যাঁ একদম হাই লেভেল বলবো না, কখনোই সেটা হয় না, কিন্তু এটাও। কি করছো? সেই আগেই বসে গেছি আর বললাম না। ওফ, এখন মোটামুটি ফোন নিয়েই ঘাটাঘাটি চলবে, নতুন ফোন। আর আরেকটা জিনিস হয়, নতুন ফোন এলে বলছো তো কি আছে তাতে? দেখো কথায় আছে না, চোরের মন বোচকার দিকে থাকে, আমাকে বলতে হলো না, নিজেই বলে দিল। তো কি হবে? আর একটা জিনিস যে মানে নতুন ফোন এলে না একটা থাকে, এটা আমার মধ্যে ভীষণ এই মানে ক্রেজটা থাকে, ওই প্রথম ফোনটা একটু যত্ন করব, তুলে রাখবো, এখানে ধুলো লেগে যাবে, ওখানে এই লেগবে, একটু ন্যাকা ন্যাকা এই ঢংটা আমার থাকে, কিন্তু মোটামুটি কদিন পর ইউজ টু হয়ে যায়। ফার্স্ট ওই ফোনটাও এসেছিলো যখন 2 বছর আগে, তখন ওটারও এরকমই ছিল, তারপর এই যাও তো যাও, বেরো বেরো, তুমি যেখানে পাচ্ছ যা পাচ্ছ সেই দিয়ে তুমি ফোন ইয়ে করে যাচ্ছ, মুছে যাচ্ছ। দুপুরবেলা এখানে ঘষছিলে, এতে দাগ। আমি কিছু ইয়ে করিনি, আমি জাস্ট এমনি হাত দিয়েছি, তুমি নিজেই স্পট ফেলেছো। এমন কি স্পট হয়েছে দেখি, দেখাও। যে এখান দিয়ে হালকা, ওই যে বললাম না, এই জন্যই বলে, আমি একটু আগে বলছিলাম না তোমাদেরকে যে ওই ফোন নিয়ে প্রথম নতুন ফোন নিয়ে ন্যাকা ন্যাকা ঢং, এটা নাকি আমি করি, অথচ দেখো ছেলেরাও করে, তার প্রমাণ মানে মূর্তিমান। আর এখন সাহেবকে চুরমুড় আনতে পাঠাচ্ছি, মানে ইচ্ছা হয়েছে, বাবা মাকে জিজ্ঞেস করলাম তোমরাও খাবে কি না, না চিকেনের ঝোল ভাত পেট ভরে খেয়ে সবার পেট ভর্তি, সাহেবেরও ভর্তি,
কিন্তু আমি ওই খুশিতে, ফোনের খুশিতে এখন চুরমুর খাবো আর একটু ঝালমুড়িও আনতে পাঠাচ্ছি। খাবে কি? একদম খাবে না? খাবে না? না, তবু এই সুযোগে তো পাঠানো গেল। আরে দাঁড়াও, পরে খাবে, আগে চিয়ার্স করে নাও। অনেকদিন পর চুরমুর খাচ্ছি। হ্যাঁ, অনেকদিন পর খাচ্ছি। আর একটু বোধহয় ঝাল দিলে বেটার হতো। মিডিয়াম হয়েছে, ঝালটা মিডিয়াম মনে হচ্ছে। মিডিয়াম মনে হচ্ছে। আর এটা কিন্তু 20 টাকার গোটা একটা না, 20 টাকা 3টে এনেছে। এটা 30 টাকা ধরা যেতে পারে। হ্যাঁ, চুরমুর না এইটুকুতে মন ভরে না, কোথায় 4টে নিতে দুটো করে। তারপরে একটু পরে বলবে আমার পেট জ্বালা করছে। তোমাকে জানা আছে আমার ফুচকাকে সেই রূপ দেখা আছে। এটা ঝাল বেশি হলো, কম ঝাল ছিল, খুব ঝাল ছিল না। তবু তো পেলাম আজকে চুরমুরটা হলো ফুচকা মানে ফোনের আনন্দে, ফোন কেনার আনন্দে। এটা সামনে রেখে আর কি ব্লগিং করব। আর সত্যি কথা বলতে ফোনটাও ভীষণ ভালো হয়েছে। সারা দুপুর আজকে এইটাকে ঘেটেছি। মানে আমার তো বেশি কালারটা বেশি ভালো লাগছে। দেখো কি আনতে এসছে, লঙ্কা নিতে এসছে, এখান থেকে লঙ্কা খুঁজে খুঁজে নিয়ে যাচ্ছে। কি অবস্থা। ঠিক আছে, এখন ব্লগটা এন্ড করছি, আবার নেক্সট কোনো ব্লগে আসছি। এখন ব্লগ একটু ছাড়াই দেয়া হচ্ছে, কেননা প্র্যাকটিক্যাল কথা বলছি, কাজের মধ্যে একটু বিজি আছি সেই কারণেই। তো ব্লগ এখন শেষ করছি, নেক্সট ব্লগে আসছি। টাটা।